এক্কেবারে নির্লজ্জের বেহায়া, মানে এত বড় বেহায়া, গায়ে আমার মনে হয় মানুষের চামড়া নেই আর। মানে কোনো হিংস্র প্রাণী যদি এসে গায়ে আঁচড়েও দেয় না, কোনো মালুমই হবে না। কারণ গায়ের চামড়াটা মানে এক্কেবারে নির্লজ্জ হতে হতে এক্সটেন্ট পর্যায়ে চলে গেছে, যেখানে আর মানুষের চামড়াটাই নেই গায়ের মধ্যে। তা না হলে আপনারা বলুন না, জনগণকে ভোট দিতে বলে, এদিকে ভোটের রেজাল্ট নিজেদের মতন বার করে, অ্যাওয়ার্ড নিজেদের ধারে কাছের লোকদের দেয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, মেগাস্টার শাকিব খানকে তোরা নমিনেশনের মধ্যে রাখিস কি করতে? এটা তো বললে মানবো না যে মেগাস্টার শাকিব খানের ভোট পড়েনি, দর্শক তাকে ভোট দেয়নি। এটা তো আমাকে কেটে ফেললেও মানবো না। এটা এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোয়ের যারা অর্গানাইজার, তারা নিজেরাও জানে। প্রত্যেকবার এই মানুষটার সঙ্গে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। আগের বছর মেগাস্টার শাকিব খানকে একটি স্পেশাল অ্যাওয়ার্ড দিল 25 বছর কেরিয়ার পূর্তি উপলক্ষে। অবাক ব্যাপার, তার পরবর্তীতেই যে অ্যাওয়ার্ড শোটা তার পরের বছরই মানে গতকালই নিয়ে এলো, সেখানেই মেগাস্টার শাকিব খানের ছবি কোনো অ্যাওয়ার্ড পেল না। সবচেয়ে বড় কথা, যেখানে জনগণের ভোটের নিরিখে সেরা নায়কটা চয়েস হয়, সেখানে নাকি মেগাস্টার শাকিব খান পান না। যিনি পান তার ক্রেজ নাকি শাকিব খানের থেকেও বেশি। এটা আমায় মানতে হবে, এটা আমায় মানতে হবে। একটা নর্মাল বাংলাদেশের যে কোনো একজন নর্মাল পাবলিককে গিয়ে জিজ্ঞাসা করুন না, শাকিব খানের ক্রেজ বেশি নাকি যিনি পেলেন সেরা নায়কের অ্যাওয়ার্ডটা তার ক্রেজটা বেশি? একটা নর্মাল মানুষও বলে দেবে। আমার প্রশ্নটা হচ্ছে, গাছেরও খাবো তলারও কুড়োবো এই করে দরকার নেই। যদি নিজেরা ঠিকই করে রেখেছেন যে আপনাদের ডিসিশনের মাধ্যমেই রেজাল্ট আসবে এবং আপনারা আপনাদের পছন্দের লোকজনদেরই অ্যাওয়ার্ডটা দেবেন, তাহলে প্লিজ জনগণের ভোটের যে নাটকটা আপনারা করেন না, ওটা বন্ধ করুন, ওটা ইমিডিয়েটলি বন্ধ করুন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আজকের প্রথম ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে। আমি গতকাল থেকে প্রচুর কমেন্ট পেয়েছি, আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনদের কাছ থেকে মেসেজ পেয়েছি যে দিদি তুমি এটা নিয়ে কথা বলো। আমি অ্যাকচুয়ালি রাত্রি পর্যন্ত একটুখানি ব্যাপারটা দেখলাম অ্যাকচুয়ালিতে কি ঘটছে, কারণ আমাকে তো একটু দেখতেও হতো যে মেগাস্টার শাকিব খান না হয় পেলেন না, তার সিনেমাটা না হয় সেরা চলচ্চিত্র হিসেবেও পেল না, কিন্তু সাকিব ভাইয়ার সিনেমার কোনো কলাকুশলী পাচ্ছেন না কি পাচ্ছেন না। আমি দেখলাম একটি মাত্র মানুষ, একজন মাত্র গায়িকা যার নাম জেফার, তিনি তাণ্ডব সিনেমার লিচুড়ো বাগানের জন্য একটি অ্যাওয়ার্ড পেয়েছে। এই হচ্ছে মেগাস্টার শাকিব খান কেন্দ্রিক সিনেমার একটি অ্যাওয়ার্ড। আমার কথা হচ্ছে, এটাও না দিতেন, এটুকুও না দিতেন। আপনারা ভাবতে পারছেন এই যে ক্যাটাগরিটা করেছে, প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র, এই ক্যাটাগরিতে আপনাদের মনে হয় প্রেক্ষাগৃহের চলচ্চিত্র নিয়ে যদি কথা হয় 2025-এ, সবচেয়ে বেশি কোন সিনেমাটা দর্শক দেখেছে বলুন তো? বরবাদ দেখেনি লোকে? বরবাদের পরেই যদি সেকেন্ড কোনো অপশন থাকে, সেটা উৎসব, যেটা মানুষ সবচেয়ে বেশি দেখেছে 2025-এ। আমি এখানে তাণ্ডবকেও রাখছি না, তাণ্ডব না হয় দিন 10 বা 7 মধ্যে পাইরেসি হয়ে গিয়েছিল, আর অনেক অডিয়েন্স হয়তো হলে গিয়ে দেখতেও তারা হয়তো যায়নি, ঠিক আছে চলুন। বরবাদের যে 82-83 কোটি টাকার বক্স অফিসটা, ওটা কি ভূতেরা এসে দেখলো নাকি সিনেমা হলে? নর্মাল মানুষেরা সিনেমা হলে সিনেমা দেখতে যায়নি? অকুপেন্সি হয়েছিল না নাকি সিনেমা হলে? আমি অবাক হয়ে যাই এদের সিন্ডিকেটটা দেখে। আপনারা শুধু ভাবুন, যে সিনেমাটাকে ওরা অ্যাওয়ার্ড দিয়েছে, সেই সিনেমাটা ওদের কথা অনুযায়ী প্রেক্ষাগৃহের সেরা চলচ্চিত্র, শুধু ওটুকুতেই সীমাবদ্ধ নয়, আবার ডিজিটাল মাধ্যমেরও নাকি সেরা চলচ্চিত্র, মানে ওটিটি প্ল্যাটফর্মে সবচাইতে বেশি লোকজন নাকি ওই সিনেমাটা দেখেছে। তা এখান থেকে বোঝা যায় না যে এরা প্রপারলি একটা সিন্ডিকেট করছে, অসভ্যতা করছে? এদের কাছে কোনো আপনি একদম যেটা ঠিকঠাক রেজাল্ট, নিট অ্যান্ড ক্লিন রেজাল্ট আপনারা পাবেন না। আচ্ছা, পারফরমেন্সের জন্য সেরা নায়কের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, রাইট? তা আমার কথা হচ্ছে, আমি এই পারফরমেন্স কেন্দ্রিক, আমি মেগাস্টারের বরবাদের পারফরমেন্সের থেকেও এগিয়ে রাখবো মেগাস্টারের তাণ্ডবের পারফরমেন্সকে। বাকি যে দুজনকে ওরা নমিনেশনের মধ্যে রেখেছিল, আপনারা বলুন তো, মেগাস্টার শাকিব খান তাণ্ডবে যে পারফরমেন্সটা দিয়েছেন, ওই পারফরমেন্সের ধারে কাছে গেছে বাকি আর দুজন যারা আছে? আমার কথাটা হচ্ছে, তোরা তাহলে নমিনেশনের মধ্যে রাখিস কেন, রাখলি কেন তোরা? বরবাদ, তাণ্ডব এই সিনেমাগুলোকে রাখলি কেন? তোরা তো নিজেরাও জানিস তোরা দিবি না অ্যাওয়ার্ড।
কারণ তোদের তো রেজাল্টটা অ্যাকচুয়ালি মানুষের ভোটের দ্বারা হচ্ছেই না, তোরা তো নিজেরা রেজাল্ট বানাস। তাহলে কেন নিস নমিনেশনের মধ্যে, রাখিস কেন প্রত্যেকবার? আর আমি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনদের বলবো, এদেরকে না জাস্ট ইগনোর করো, অ্যাভয়েড করো। দেখো তো আমাদের মেগাস্টার শাকিব খান পৌঁছে এগুলোকে পাত্তা দেয়? জাস্ট পাত্তা দেয় না। গতবার মনে হয় পায়ফায় ধরেছিল গিয়ে যে 25 বছরের একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেবো, আপনি প্লিজ একটু আসুন। মেগাস্টার শাকিব খান এলে এদের অ্যাওয়ার্ড শোয়ের ক্রেজ 5 ডবল বেড়ে যায়। গতকাল মেগাস্টার শাকিব খানও আসেননি, এদের অ্যাওয়ার্ড শো নিয়ে কটা আলোচনা হয়েছে? এদের অ্যাওয়ার্ড শো নিয়ে জানা আলোচনা হয়েছে তার চাইতে সমালোচনা হয়েছে বেশি। কারণ এটা একটা অবাক ব্যাপার যে মেগাস্টার শাকিব খানের কোনো অ্যাওয়ার্ড নেই নাকি। ওনার জাস্ট লাগে না, এগুলো আমরা জানি। মেগাস্টার শাকিব খান অলরেডি 8-9 বার এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা পেয়ে গেছেন, ওনার লাগে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, যখন জনগণের ভোটের মাধ্যমে তোরা আর্টিস্ট সিলেক্ট করবি বা তাদেরকে তোরা অ্যাওয়ার্ড দিবি, তাহলে ওটা একটা মানে জিস্ট ব্যাপার রাখ যে জনগণের ভোট অনুযায়ী কি আসছে। এটা তো আমি মেনে নিতে পারবো না যে সেরা নায়কের যে ভোটিংটা, মেগাস্টার শাকিব খান সর্বোচ্চ ভোটটা পাননি, এটা তো আমি মেনেই নিতে পারবো না। ইম্পসিবল ব্যাপার। মেগাস্টার শাকিব খানের পপুলারিটিটা ধারে কাছে কেউ নেই ভাই। তাই ভোটিংটাও ওনারই সবচেয়ে বেশি হয়েছিল। সেখানে কারচুপি করা হয়েছে, এটা আমাদের পরিষ্কারভাবে আমাদের কাছে ক্লিয়ার। তাই আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনদের বলবো, এগুলোকে ইগনোর করো তোমরা। দেখো, আমরা প্রত্যেক বছর যখনই মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই সিন্ডিকেটটা করা হয়, আমরা গর্জে উঠি, আমরা ভিডিও বানাই, আমরা কথা বলি। আবার ঠিক যখন তার পরের বছর এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটা আসে, আমরা তখনই আবার আশায় বুক বাঁধতে শুরু করি যে মেগাস্টার শাকিব খান পাবেন। আমি গতকাল যখন বিকেলবেলার দিকে ওই পোস্টটা দেখলাম, একটা পোস্ট আমার চোখে পড়লো যে এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটাতে মেগাস্টার উপস্থিত থাকবেন না। আমার তখনই ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে গেছে যে আচ্ছা, মানে খেলাটা এইভাবে খেলা হয়েছে আর কি। নিজেরাই ঠিক করে নিয়েছে কাকে দেবে। তা এইভাবে আর যাই কর না কেন, আমার কথাটা হচ্ছে, এইভাবে মানুষটার পপুলারিটি বা মানুষটার ক্রেজ কি কাটতে পারবি? যদি পারতিসই তাহলে এমরাইজের তরফ থেকে যে মিউজিক ভিডিওটা গত পরশুদিন এসেছে, সেটার রেকর্ড দেখ গে যা। মানে আগে অকাতে আয়, জাস্ট আগে অকাতে আয়, এর থেকে বেশি কিছু বলবো না। এত নির্লজ্জের বেহায়া আমি জীবনে দেখিনি। হ্যাঁ, সিন্ডিকেট প্রতিটা ইন্ডাস্ট্রিতেই কম বেশি আছে, টলিউডেও হয়, কিন্তু দেশের সর্বোচ্চ তারকার সঙ্গে এরকম সিন্ডিকেট, মানে আজ যদি এই সিন্ডিকেট শাহরুখ খান ফেস করতেন, ওই অ্যাওয়ার্ড শো বন্ধ হয়ে যেত। মানে আমি একদম অনেস্টলি বলছি, ইন্ডিয়ার বা বলিউডের কোনো একটা অ্যাওয়ার্ড শো এরকম দেখানো হোক যেখানে জরিপে জনগণের ভোটের নিরিখে রেজাল্ট হচ্ছে, এদিকে শাহরুখ খানের কোনো অ্যাওয়ার্ড নেই, আর সেটা বুঝতে পারছে সাধারণ জনগণ যে ওটা ইচ্ছে করে করা হচ্ছে, ওই অ্যাওয়ার্ড শো বন্ধ হয়ে যাবে, হতেই দেবেন না শাহরুখ খান আর। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান তো ওই ধরনের মানুষ নন। উনি সবাইকে বিশ্বাস করেন। আর যারা ওনার পেছনেই সিন্ডিকেট করে, কালকে একটু হাসি মুখে ওনার সঙ্গে গিয়ে কথা বলুক, উনি আবার বিগলিত হয়ে যাবেন। কারণ উনি মানুষটাই এরকম। আমরা বলে তো ওনাকে চেঞ্জ করতে পারবো না। উনি ওইভাবেই গঠন হয়েছেন, উনি কিছু মনে রাখেন না। বাট ওনাকে নিয়ে যে কনস্ট্যান্ট এই জিনিস হয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতাটা বজায় থাকছে, আমার মনে হয় এবার কিন্তু মেগাস্টার শাকিব খান এই ব্যাপারগুলো একটু বুঝলে ভালো হবে। জঘন্য, জাস্ট জঘন্য। আর সাকিবিয়ানরা এইগুলো নিয়ে কথা বলা বন্ধ করো। তোমরা ওই পার্টিকুলার নায়কটাকে নিয়ে বেশি কথা বলছো বলেও বেশি রিচ পাচ্ছে। তোমরা এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে বেশি কথা, বেশি লেখালেখি করছো বলে এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বাস করো, অনেকে জানতোই না যে গতকাল এই অ্যাওয়ার্ড শোটা অনুষ্ঠিত হচ্ছে। অনেস্টলি বলছি, আমি নিজেই জানতাম না বিকেলের আগে যে এই অ্যাওয়ার্ড শোটা গতকাল। আমি ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যেবেলা চ্যানেল আইয়ের ওই মিউজিক অ্যাওয়ার্ড শোটা এই মিউজিক ইয়েটা, যে কনসার্টটা হচ্ছিল ওদের, ওইটা দেখেছি। রুনা লায়লা ম্যামের গান, ইমরান মাহমুদুল, কণা দিদি, কোনাল দিদি, আরও যারা যারা পারফর্ম করলেন, তারপর মালোমা, ওই সাগর ভাই, আমি যদি নামটা ভুল না বলে থাকি। তো আমি ওই কনসার্টটা দেখছিলাম। আমি তো জানি যেখানের অ্যাওয়ার্ড শোটার জাস্ট কোনো মানে নেই, আমি দেখবই না, আমি ইগনোর করেছি ওই অ্যাওয়ার্ড শোকে। আমি জানিই না ওই অ্যাওয়ার্ড শোতে কী হয়েছে গতকাল। ফালতু চারটি।
যাই হোক, এত নোংরামি। এবং একটা ব্যাপার, আমি রিসেন্ট টাইমে রাফি ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে রাফি ভাই দুঃখ প্রকাশ করে একটা কথা বলেছেন যে এটা এমন একটা অ্যাওয়ার্ড শো যেখানে পাবলিকের ভোটিংয়ে ডিরেক্টরের কোনো অ্যাওয়ার্ডই নেই, মানে কোনো নমিনেশন নেই, কোনো ক্যাটাগরি নেই যে বেস্ট ডিরেক্টর, পাবলিক ভোট দিক। অবাক! কিসের চলচ্চিত্রের অ্যাওয়ার্ড শো করে ভাই, যেখানে পরিচালকের পাবলিকদের ভোট দেওয়ার কোনো ক্যাটাগরি নেই, ক্রিটিক্স চয়েসে নাকি পরিচালক নির্বাচিত হচ্ছে। ফালতু, প্ল্যানিংই করতে পারে না, জানেই না কিভাবে একটা অ্যাওয়ার্ড শো হয়। ডিরেক্টর ছাড়া নাকি, ডিরেক্টরের অ্যাওয়ার্ড ছাড়া নাকি চলচ্চিত্রের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে। হাস্যকর, ফালতু। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আমাদের মেগাস্টারের এগুলো কিছু লাগে না, কারণ যে মানুষটার সঙ্গে কোটি কোটি মানুষের ভালোবাসা আছে, সেই মানুষটা অ্যাওয়ার্ড পেলেন কি না পেলেন, ওনার আর এই সময়টায় দাঁড়িয়ে আলাদা কি মাইলেজ যোগ করবে ওনার কেরিয়ারে একটা অ্যাওয়ার্ড? কিছু যোগ করার নেই তো। এই সময়টায় এসে মেগাস্টার শাকিব খানের একটাই জিনিস দরকার, ভালোবাসা, দর্শকের ভালোবাসা, যেটা ওনার সঙ্গে আছে। চলো, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।